এসপি মহোদয়কে জানিয়েছিলাম। এছাড়া প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। ওনার সন্ধানের বিষয়ে পরবর্তীতে পরের দিন আমরা তার যে লাশ পাওয়া গেছে সেখানে তাকে যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং আজকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে আজকে তার পরিবার এবং এলাকাবাসী এখানে মানববন্ধন আয়োজন করেছে। এই জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি আসলে যে বিষয়টি বলতে চাই, ইতিমধ্যে 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি যে যেই তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া ছিল উনি তার তদন্তে গাফলতি করেছেন। ইভেন উনি অর্থ আত্মসাতের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে ভয় দেখিয়ে মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তার পরিবারকে ভয়ভীতি দেখিয়েছেন। এমনকি এই মামলার চার্জশিট দেওয়ার বিষয়ে কথা বলে তার পরিবারের কাছ থেকে অর্থ নিয়েছেন, যেটি ইতিমধ্যে তদন্তাধীন রয়েছে, যেটি এসপি মহোদয় নিজে আমাকে জানিয়েছে। আশা করি যে তদন্ত কর্মকর্তা এটার সাথে জড়িত ছিল অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত অনেককে আটক করা হয়নি। ভুক্তভোগী যারা পরিবার রয়েছে তারা বিগত সময় বারবার প্রশাসনকে বলেছে, আমিও প্রশাসনকে জানিয়েছি যে তাদের পরিবার এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় রয়েছে। কারণ তারা যাদেরকে সন্দেহ করছে কিংবা যারা এই ঘটনায় জড়িত থাকতে পারে তাদের অনেকেই এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিংবা তাদেরকে আটক করা হয়নি। ফলে ভুক্তভোগীর পরিবার একদিকে যেমন ন্যায় বিচার নিয়ে শঙ্কায় রয়েছে, অন্যদিকে তাদের পারিবারিক যে নিরাপত্তা সেটি নিয়েও তারা উদ্বিগ্ন। অন্যদিকে আপনারা দেখেছেন এই মামলার শুরুতেই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন আসামিকে আটক করার পর তার জবানবন্দির মাধ্যমে তার এক সন্তানকে, যিনি নিহত তার এক ছেলেকে আটক করা হয়। তার পরিবারের দাবি সেই ছেলেটিকে ফাঁসিয়েছে এবং তাকে ফাঁসানোর জন্য কি কি কারণ সেটা ইতিমধ্যে তার নিগমের ছেলে বর্ণনা করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া, সেখানে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, কোনো অনিয়ম থাকবে না এবং প্রশাসন যেন আগের মতো স্বৈরাচারী কায়দায় যেন মানুষের সাথে সেই প্রভুর মতো আচরণ না করে, প্রশাসন যেন জনগণের বন্ধুর মতো আচরণ করে, সেটি অবশ্যই দায়িত্বশীল যারা রয়েছেন সরকারের তারা দেখবেন। আর এই ঘটনায় আগামী 1 মাসের ভিতরে কোন তদন্তের মাধ্যমে 1 মাসের ভিতরে, আজকে থেকে ঠিক 1 মাস পরে আমরা আবার এখানে রাস্তায় দাঁড়াবো। যদি 1 মাসের ভিতরে প্রশাসন সঠিক তদন্ত প্রতিবেদন দাখিল না করে এবং যে চিহ্নিত অপরাধী রয়েছে তাদেরকে দ্রুত সময় আটক না করে, আরেকটি বিষয় আমরা বলবো, যেহেতু তার এক সন্তানকে আটক করা হয়েছে সেই বিষয়টি প্রশাসন পুনর্বিবেচনা করে এবং ঘটনার তদন্তের মাধ্যমে তার সেই ছেলেকে যেন অনতিবিলম্বে জামিন দেওয়া হয়। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা দেখেছেন এই বিগত সময়ে এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশে গুম, খুন, রাহাজানি এমন কোন অপকর্ম নাই যেটা হয় নাই। কিন্তু বর্তমান সময়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা কোনো হত্যার তদন্তের জন্য এইভাবে যেন কোনো ভুক্তভোগী ঘুরতে না হয়, সেজন্য দায়িত্বশীল ব্যবস্থা নেবে। ইভেন আমি আরেকটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার বিগত সময় 3টি বিনা ভোটে নির্বাচন করেছিল 2014, 18 এবং 24 সাল। আমরা দেখেছি ইতিমধ্যে সেই নির্বাচনে জড়িত থাকায় ডিসিএসপিদেরকে ইতিমধ্যে অনেককেই ক্লোজ করা হয়েছে, অনেককে বরখাস্ত করা হয়েছে। আমরা পাশাপাশি আরেকটি দাবি জানাবো, সেখানে যে সকল ইউনু এবং ওসিরা দায়িত্ব পালন করেছিল তাদেরকেও যেন চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে।